এই সমাজের সবচেয়ে বড় প্রয়োজন সিরাতের আলোকে হচ্ছে সহিষ্ণুতা। এই বইটা যখন পাঠক পড়বে তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এমন কোনো নতুনত্ব কি থাকবে যেখানে তারা অন্যান্য সিরাত থেকে একটু আলাদাভাবে নবীজিকে বুঝতে পারবে, অনুভব করতে পারবে? বই হাতে নেওয়ার পরে পাঠক যে ঘুমিয়ে যায় হয় না, পাঠককে যে জাগ্রত রাখতে পারে যে লেখক সে সফল লেখক, তত মিরাজ মহিউদ্দিন সেটা করতে পেরেছে। আপনার কাছে কি মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন শিক্ষাটা আজকের সমাজের মানুষদের জন্য সবচেয়ে বেশি অর্থবহ এবং জরুরি হয়ে উঠছে? ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বহু দেশে এই বইটা পাঠক নন্দিত হয়েছে। তার মানে তরুণদের মধ্যে যারা সিরাতের প্রতি অনুরাগী এবং সিরাত পড়তে আগ্রহী তাদের জন্য এই বইটি একটি চমৎকার সাজেশন হতে পারে। হযরত বলেন তোমার গাছ লাগাও, এটা তো হযরতের এলাকার সাথে সামঞ্জস্যপূর্ণ। না মদিনায় গাছ আছে, গাছ অক্সিজেন দেয়, আমরা সেটা গ্রহণ করি, আমরা কার্বন ডাই অক্সাইড দিই, গাছ সেটা গ্রহণ করে। এই যে ১,৫০০ বছরের যে সাইন্টিফিক কথা হযরত বলেছেন, এগুলো সিরাতের অংশ। যে আমরা বলতে পারি সিরাত শুধুমাত্র ধর্মীয় বই বা জীবনী পাঠ নয়, বরং একজন ব্যক্তির জন্য এটা ব্যক্তিগত গাইডলাইনও হতে পারে। গাইডলাইন চরিত্র গঠনের একটা মূল উপাদান। আপনি ইউরোপের কোন দেশে যদি যান, কাছ থেকে যদি তাদের দেখেন, তারা বাজার করতে গেলে একটা বই কিনবে, এই অভ্যাসটা আমাদের গড়ে ওঠে নাই। আসসালামু আলাইকুম। রকমারি সিরাতুল মুস্তাকিমের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি নুরুল্লাহ মারুফ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন খুব সম্প্রতি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাবেক ধর্ম উপদেষ্টা জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আজকে আমরা শাইখের সাথে কথা বলবো যে বইটি নিয়ে, সে বইটি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ডক্টর মিরাজ মহিউদ্দিনের পৃথিবী বিখ্যাত সাড়া জাগানো সিরাত গ্রন্থ রিভিলেশন দ্য স্টোরি অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক বইটি নিয়ে। বইটির বাংলা অনুবাদ করেছেন শেখ ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সাহেব। আজকে আমরা তার সঙ্গে তার অনুদিত এই বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। শেখ, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন পর্যন্ত গবেষণার সঙ্গে জড়িত আছেন, অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন জায়গায় আপনি কলাম লিখেছেন, বই লিখেছেন। হঠাৎ করে এই বইটি অনুবাদের পেছনে আপনার আগ্রহ কেন তৈরি হলো? আমার এক বন্ধু এই বইয়ের একটা ইংরেজি কপি আমার হাতে দেয়। আমি এটা পড়ে দেখলাম, এই বইয়ের লেখক যদিও উনি চিকিৎসক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তার উপস্থাপনা সহজ, সরল, সাবলীল, প্রাঞ্জল ভাষায় যে ডেলিভারেশন, আমি মনে করি যে এটা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে। ইংরেজি ভাষায় সিরাতের যত বই আছে জি। এগুলো অনেকটা কমপ্লিকেটেড আচ্ছা। এবং দীর্ঘ ওখানে বর্ণনা। একজন পাঠক এত সিরিয়াসলি এগুলো পড়ে না, পড়তে, পড়তে হাঁপিয়ে ওঠেন। হাঁপিয়ে ওঠে। এটা যদি গল্প বা উপন্যাসের মতো করে উপস্থাপন করা যায় জি। নতুন আঙ্গিকে, জি। তাহলে এটা পাঠকদেরকে খুব তাড়াতাড়ি টানবে এবং সিরাত রসুলের যে কালজয়ী আদর্শ, জি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত মুবারক, জি। এটা তরুণ প্রজন্ম লুফে নেবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বহু দেশে এই বইটা পাঠক নন্দিত হয়েছে। আমি ভাবলাম এটাকে যদি বাংলা ভাষায় অনুবাদ করা যায়, তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছেন তারা এটাকে গ্রহণ করবে এবং তাদের জীবনকে সিরাতের আলোকে তারা আলোকিত করতে পারবে। ইনশাআল্লাহ। এখান থেকেই আমি মূলত উদ্বুদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমরাও তাই আশা করি যেন আলোকিত করে। বাকি এমনি আপনি যখন বইটা পড়েছেন, তখন এই বইয়ের কোন অংশটা বা এমন কোনো বিশেষ জায়গা আছে যেটা আপনাকে আলাদাভাবে নাড়া দিয়েছে? সেটা হচ্ছে যে উনি ১৪টা কোরাইশ গোত্রের পরিচয় দিয়েছেন আচ্ছা। এবং তারা যে ইসলামের সূচনা গ্রহণ থেকে শত্রুতা করেছে এবং হযরতের তায়েফ গমন এবং মক্কা অবস্থানকালীন কোরাইশদের নির্যাতন, নিগ্রহ ভোগ করেছেন এবং হযরত সবসময় বৈরী পরিবেশে ধর্ম প্রচার করেছেন, মানবিকতার আওয়াজ তুলেছেন, মানুষের মাঝে সম্পর্ক গড়ে তুলেছেন।
তারপরেও তারা হজরতের প্রতি তারা অন্যায় আচরণ করেছেন, তির্যক মন্তব্য করেছেন, শারীরিকভাবে হজরতকে নিগ্রহ করেছেন, নির্যাতন করেছেন। এই দিকগুলো আমাকে খুব নাড়া দিয়েছে। বিশেষ করে তাইফের ঘটনা আমাকে বেশ আমার অন্তরকে স্পর্শ করেছে। আপনি তো সিরাতের অনেক কিতাব পড়েছেন এবং সিরাত নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন। এই বইটি পড়তে গিয়ে বা অনুবাদ করতে গিয়ে এমন কোনো জায়গা কি আপনি পেয়েছেন যেগুলো একটু ভিন্ন, একটু আলাদা বা আপনাকে একটু নতুন করে ভাবতে বাধ্য করেছে? এই বইয়ের ভিতরে মানবিকতাবোধ, মানুষের অধিকার, মানুষের মানুষের সুসম্পর্ক এবং হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা দূর করে অন্তরকে আলোকিত করার যে হজরতের জীবন আচার আমরা দেখি, এ বইয়ের ভিতরে সেটার উল্লেখ আছে। এবং অন্যান্য ধর্মের মানুষের প্রতি হজরত যে সুন্দর আচরণ করেছেন, মদিনায় তিনি যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, ওখানে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মচর্চা, ধর্ম অনুশীলনের অধিকার ছিল। এটা এই বইয়ের একটা আলোকিত দিক আমি মনে করি। এটা আচ্ছা, সিরাত সাহিত্য সংক্রান্ত যে পরিচিতি আছে এবং সিরাতের যতগুলো বই আছে পৃথিবীতে, আমরা সম্প্রতি এই বইটার অনেকগুলো রিভিউ পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে এই বইটি অন্যান্য সিরাত গ্রন্থ থেকে একটু আলাদা। যেমন কেউ কেউ বলছেন যে অন্যান্য সিরাত গ্রন্থগুলো কালানুক্রমিক সাজানো হয়েছে। আল্লাহ রসুলের জন্ম, শৈশব, যৌবন, তারুণ্য বা এইভাবে নবুয়ত আস্তে আস্তে এই ধারাবাহিকতা সাজানো হয়েছে। পক্ষান্তরে এই বইটিতে লেখক সিরাত থেকে সাজিয়েছেন ওহির ধারাবাহিকতায়। আপনার কাছে মনে হয় যে এই সিরাতটা সিরাত সাহিত্যে কোনো নতুনত্ব যোগ করবে? নিঃসন্দেহে এই রিভিলেশন দ্য স্টোরি অফ মোহাম্মদ সাল্লাহ ইসলাম গ্রন্থটি ডক্টর মেরাজ মহিউদ্দিন সাহেব যেভাবে সাজিয়েছেন, জি, আমি মনে করি সিরাতের ইতিহাসে, বিশেষ করে ইউরোপে জি। নতুন মাত্রা যোগ করবে। আচ্ছা, এবং এই গ্রন্থের আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, তিনি গ্রন্থের শেষে একটা গ্রোসারি দিয়েছেন এবং গ্রোসারিতে 350 জন সম্মানিত ব্যক্তির, সাহাবা, ওনাদের সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করেছেন। অতএব এই সিরাত গ্রন্থ পড়তে গিয়ে মানুষ সাহাবাদের পবিত্র এবং আলোকিত জীবনের সন্ধান পাবে। আচ্ছা। এটাই বইয়ের নতুন মাত্রা। তারপরে তিনি এই প্রতিটি বইয়ে একটা ডায়াগ্রাম দিয়েছেন এবং টাইমলাইন দিয়েছেন, যাতে করে একজন পাঠক ভালোভাবে অনুধাবন করতে পারবে তিনি এখন কত দূরে আছেন। আচ্ছা। এটা এই বইয়ের একটা আলাদা বৈশিষ্ট্য। মানে সিরাতের একটা রোড ম্যাপ রোড ম্যাপ তিনি দিয়েছেন এবং অনেক মানচিত্র তিনি সংযুক্ত করেছেন। জি। ফলে থিওরিটিক্যাল এক জিনিস, প্র্যাকটিক্যাল আর এক জিনিস। এমনি বলে যাওয়া এক ব্যাপার, আপনি যখন চিত্র দেবেন তখন পাঠকরা এটা ভালোভাবে নেয়। ছবি দিলে, এখানে মানচিত্র দেওয়ার ফলে এটা পাঠককে সিরাতের প্রতি আরো আকৃষ্ট করে তুলবে এবং পাঠক ওই জায়গাটায় নিজেকে উপস্থিত রাখতে পারবে। পারবে। আচ্ছা, এছাড়া এই বইটা যখন পাঠক পড়বে তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এমন কোনো নতুনত্ব কি থাকবে যেখানে তারা অন্যান্য সিরাত থেকে একটু আলাদাভাবে নবীজিকে আলাদাভাবে এখানে আবিষ্কার করতে পারবে, আলাদাভাবে বুঝতে পারবে, অনুভব করতে পারবে? সিরাতের যত কিতাব আছে, জি, এটা 1 ভলিউমও আছে এবং এটা 20, 30, 50 ভলিউমও আছে। জি। এত বড় ভলিউমানাস ওয়ার্ক একজন পাঠকের পক্ষে পড়াটা একটু কঠিন ছিল। কঠিন। জি। আর 1 ভলিউমে যারা লিখেছেন, আমরা তাদের উপর সম্মান জানাচ্ছি, তাদের গবেষণা কর্মের প্রতি আমাদেরও স্বীকৃতি আছে। তবে এই বইটার উপস্থাপনা, জি, বর্ণনা শৈলী, জি। আঙ্গিক ব্যতিক্রম। এটা পাতা উল্টালেই, সামনে গেলেই আপনি একজন পাঠক বুঝতে পারবে এবং বই হাতে নিলে জি। ফেলে রাখতে মন চাইবে না, মনে হবে যে আরেকটা পাতা উল্টে, আরেকটা পাতা উল্টে। এবং ডক্টর মিরাজ মহিউদ্দিন এটা করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে একজন লেখকের সফলতা। বই হাতে নেওয়ার পরে পাঠক যে ঘুমিয়ে যায়, হয় না। পাঠককে যে জাগ্রত রাখতে পারে যে লেখক, সেই সফল লেখক, ডক্টর মিরাজ মহিউদ্দিন সেটা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ।
আমরা বই থেকে একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি একটু আলোচনা করি, আজকে আমরা যেই সমাজে বসবাস করছি, এই সমাজে প্রতিনিয়ত একটা ভঙ্গুর পরিস্থিতি, চতুর্দিকে খুন, রাহাজানি, হানাহানি এবং প্রতিনিয়ত মানুষের পরিবার ভেঙে যাওয়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মানুষ প্রচন্ড হতাশা এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে বসবাস করছে। আপনার কাছে কি মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন শিক্ষাটা আজকের সমাজের মানুষদের জন্য সবচেয়ে বেশি অর্থবহ এবং জরুরি হয়ে উঠছে? অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমরা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আমাদের জীবনে আমরা গ্রহণ করি নাই, জি, বা আংশিকভাবে গ্রহণ করলেও পূর্ণাঙ্গভাবে আমরা গ্রহণ করিনি। জি, এই সমাজের সবচেয়ে বড় প্রয়োজন সিরাতের আলোকে হচ্ছে সহিষ্ণুতা, জি, পরমত সহিষ্ণুতা এবং দুস্থ, অভাবগ্রস্ত, নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো। এটা আমরা দাঁড়াই না। আমরা অনেকে কোটি কোটি টাকার আমরা বিজনেস করি। জি, আমার পাশেই একজন মুহুক্ষ মানুষ রাস্তায় পড়ে আছে, জি, আমরা তার প্রতি সাহায্যের হাত বাড়াই না। জি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন জি, আমাদেরকে শিক্ষা দেয় যে বিপন্ন, দরিদ্র, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। আমাদের মধ্যে, আমাদের এই সমাজে মানবিকতাবোধের বড় অভাব, ইনসানিয়ত আমাদের লোপ পেয়েছে। আমরা যদি রাসূল করিম সাল্লামের সিরত অধ্যয়ন করি অভিনিবেশ সহকারে, তাহলে আমাদের ভিতরে ধৈর্য, স্থৈর্য, সহনশীলতা, মানবিক গুণাবলী বিকশিত হবে। ব্যক্তি যদি পাঠ করে, আমরা যদি এটাকে ব্যাপকত করতে পারি, সিরাত অধ্যয়ন, সিরাত চর্চাকে যদি আমরা ঘরে ঘরে পৌঁছাতে পারি এবং একজন ব্যক্তি থেকে সমষ্টিতে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না, তাহলে সমাজ বদলে যাবে। ইনশাআল্লাহ। সমাজ আপনি আসমান থেকে অথবা সমাজ বাইরে থেকে চাপে খেয়ে সমাজ পরিবর্তন করা যায় না, ভিতর থেকে এটা পরিবর্তন করতে হবে এবং ইন্ডিভিজুয়ালকে গড়ে তুলতে হবে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আলোকিত জীবনধারা, আমি একটু আগে যেটা বললাম, ধৈর্য, স্থৈর্য, সমাজ চিন্তা, মানবিক মানবিক চেতনা, এগুলো যদি আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি, তাহলে ব্যক্তি ভালো হয়ে যাবে এবং এক ব্যক্তি, দুই ব্যক্তি এভাবে হতে হতে আমরা যদি এটা যদি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আজকের সমাজের মানুষের জন্য সবচেয়ে বেশি যে জিনিসগুলো জরুরি সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা, হুম। অন্যের মতের প্রতি সহনশীলতা, ন্যায় বিচার। ন্যায় বিচার, মানবিকতা এবং ধৈর্য। আমরা যে বইটি নিয়ে কথা বলছি, এই বইটিতে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিকতার দিকটা ফুটে তা উঠেছে? ফুটে উঠেছে এখানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ, এটা এখানে এই বইতে আছে। ন্যায় ইনসাফের কথা আছে, সংস্কারের কথা আছে। এগুলো আমাদেরকে স্পর্শ করে, সিরাতের প্রতি মানুষকে আগ্রহী করে তোলে। এটা আমাদের চরিত্র গঠনের একটা মৌলিক উপাদান। এই কথাগুলো, এগুলো ডক্টর মেরাজ মহিউদ্দিনের বইতে আছে। একটা ছোট্ট কি উদাহরণ দেয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিকতার, যেটা এই বইতে এসেছে? কোনো ঘটনা? অনেক ঘটনা আছে এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মদিনায় একজন ইহুদি বালক হযরতের সাথে দেখা করতেন, আসতেন, মজলিসে বসতেন। হযরত যে ক্যারিসমেটিক লিডারশিপ, এতে করে ও হযরতের চরিত্রের প্রতি আপ্লুত হয়ে গেছে। হযরতের সারল্য, হযরতের মানবিক চেতনা, বড়জনদের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এই ছেলেটা হাসতো। একদিন সে আসে নাই, অনেকদিন আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন যে সে কোথায়। দেখেন, একজন আল্লাহর রাসূল, ভিন্ন ধর্মের একজন কিশোর বালক, কিছুদিন যাবত না দেখে এ মহামানব ভাবলেন এই মানুষটা কোথায় গেল। উনি খবর নিলেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে অসুস্থ এবং তার অবস্থা ভালো নয়। হযরত তার বাড়িতে গেলেন। হযরতকে দেখে সে কাঁদতেছে, বিছানায় শায়িত। হযরত তার খোঁজখবর নিলেন এবং বুঝতে পারলেন যে তার সময় শেষ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষকে আল্লাহর সাথে পরিচিত করার জন্য, পারলৌকিক মুক্তি,
আখিরাতের নাজাত, দুনিয়ার সমৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি, এটাই হচ্ছে একজন নবীর শিক্ষা। তিনি জনগোষ্ঠীকে আল্লাহর সাথে পরিচিত করান, জি। তার চরিত্রকে শুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন এবং সমাজকে সংস্কার করেন। সমাজের অন্যায়, দুর্নীতি, অবিচার এগুলোকে তিনি দূরীভূত করেন। যখন বুঝতে পারলেন যে এই ছেলেটার সময় আর বেশিক্ষণ নাই, মৃত্যুর কিছু লক্ষণ আছে, জি। এগুলো যে কোনো বয়স্ক মানুষ দেখলেই বুঝতে পারে যে সময় আসবে। হযরত তাকে বললেন, তুমি তো আমার সাথে সম্পর্ক রেখেছ, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর শ্রেষ্ঠ রসূল। তখন সে বাবার দিকে তাকায়, বাবা আর কিছু বলেন না। এবং 3 বার বা শেষের বার আল্লাহ রসুল যখন বললেন যে তুমি আমার কথায় উত্তর দাও, আমার কথার এটাকে স্বীকৃতি দাও, বাকিটা আমি আল্লাহর সাথে ফয়সালা করে নেব। তখন 3য় বার যখন বাবার দিকে তাকায়, বাবা বললেন যে ঠিক আছে বলো, উনি যেভাবে বললেন সেটা করো। তুমি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু পরেই হযরতের সামনে তার মৃত্যু হয়ে গেল। হযরত বলেন আমিলা কলিলান উজিরা কাসীরা, আমল করেছে কম, বদলা পেয়েছে বেশি। সুবহানাল্লাহ। হযরত বলেন সে যখন এখন মুসলমানদের অন্তর্ভুক্ত, তাহলে তার দাফন কফন আমার তত্ত্বাবধানে হবে। এবং হযরত জোর করে কাউকে কোনোদিন চাপ দিয়ে মুসলমান বানান নাই। মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে সে 1400 বছর আগে থেকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনদের চারিত্রিক মাধুর্য, তাদের আচরণ, তাদের ব্যবহার, লেনদেন, পারস্পরিক এই যে ব্যবহার, এগুলোর মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়েছে। আমি চীন গেছিলাম, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করছি। তিনি তো চীনা ভাষা জানতেন না, চীনা ভাষা তো কঠিন, চীনা ভাষার নাম মান্দারিন, এটা পৃথিবীর কঠিন ভাষা। তো তিনি তো চীনা ভাষা জানতেন না, কিন্তু উনি একবার চলে আসতে চেয়েছিলেন। চীনের মানুষ বলেন না, আমরা আপনাকে যেতে দেব না। এই যে ব্যবহার, আচরণ, মানবিকতাবোধ, এগুলো চীনের মানুষের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে। এবং ওনার দেখা দেখি বহু সাহাবায়ে কেরাম ব্যবসা করার জন্য ক্যান্টন গেছেন। আমি গঞ্জুগি ওনার কবর জিয়ারত করে আসছি। এটাই নবীর তরিকা। সাহাবায়ে কেরাম নবীর তরিকাকে ধারণ করে গোটা পৃথিবী ছড়িয়ে পড়েছেন। এটা একটি বিপ্লব। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, মানুষের পিছে লাগা, ব্যাকল্যাশিং, ব্যাকবাইটিং করা, এগুলো নবীর আদর্শে নাই, সিরাতের আদর্শে নাই। আমরা যদি সিরাত চর্চা করি, খুব গভীর অভিনিবেশ সহকারে চর্চা করি, আমরা আত্মস্থ করি, আমাদের চরিত্র আলোকিত হতে বাধ্য, আমরা ভালো হয়ে যেতে পারি। এবং আমাদের দরকার এই মুহূর্তে। পৃথিবীর বহুত দেশ এগিয়ে গেছে, সে তুলনায় 54 বছরে আমরা বেশি দূর এগোতে পারিনি। তবে আমি আশাবাদী, সিরাত চর্চা যদি, আমি তো সবাইকে বলি, সবসময় বলি, একটা বই আমরা কিনি না, সিরাতের একটা বই কিনি এবং সেটা অধ্যয়ন করি, তাহলে আমানতদারি, টাকা মারা, লুট করা, পরের সম্পদ ক্রাশ করার যে অসুস্থ মানসিকতা আমাদের মধ্যে জন্ম নিয়েছে, এটা আমরা ঝেড়ে ফেলতে পারবো। আমরা আমাদের হৃদয়কে আলোকিত করতে পারবো, অন্ধকার বিদূরিত হয়ে যাবে। এগুলো অন্ধকার, লুট করা, টাকা মেরে দেওয়া, হিসাবপত্রে অস্বচ্ছতা, নয়ছয় করা, এগুলো জাহিলি যুগের আমল। সিরাতের আলোকে যদি আমরা জীবন করতে পারি, তাহলে আমাদের মধ্যে মানবিকতাবোধ, আমানতদারি, দেয়ানতদারি, যার হক তার কাছে পৌঁছে দেওয়ার মানুষকে আমরা গড়ে তুলতে পারবো। ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, আপনারা শুনছিলেন রিভিলেশন দ্য স্টোরি অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটির অনুবাদকের কথা। পৃথিবী বিখ্যাত সিরাতের এই গ্রন্থটি রকমারিতে পাওয়া যাচ্ছে, শেখের অনুবাদে বাংলা বইটি। আপনারা যারা ঘরে বসে হাতে পেতে চান,
এই বইটি, তারা এখনই রকমারিতে ভিজিট করুন। এই বইটি আপনি অনুবাদ করেছেন ইংরেজি থেকে। ইংরেজি থেকে সাধারণত সিরাত গ্রন্থগুলো আমরা জানি, অধিকাংশ সিরাত গ্রন্থগুলো আরবিতে লেখা হয়, সেখান থেকে বিশ্বের বিভিন্ন ভাষায় এটা অনুদিত হয়। আপনি ইংরেজি ভাষা থেকে এই বইটি বাংলা অনুবাদ করার ক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ অনুভব করেছেন? একটু চ্যালেঞ্জ অনুভব করেছি। মূল ভাব এবং ভাষার সৌকর্য, জি, সৌন্দর্য রক্ষা করে সহজ এবং সাবলীল অনুবাদ করতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছি। আমি চেষ্টা করেছি মূল লেখকের যে অ্যাপিল, এটা যাতে অনুবাদে বহাল থাকে, আচ্ছা, এটা আমি চেষ্টা করেছি। উনি যে সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন, এটা বাংলা ভাষায় আমি এটা দুর্বুদ্ধ করিনি, এটাকে সহজ সরল ভাষায় উপস্থাপন করেছি। এমনি আপনার যে অনুবাদের অভিজ্ঞতা, আপনার কাছে কি মনে হয় যদি ভবিষ্যতে যে সমস্ত লেখক বা অনুবাদকরা সিরাত নিয়ে কাজ করতে চান, তারা সিরাতের বই কাজ করার ক্ষেত্রে কোন জায়গাগুলোতে বেশি সতর্ক থাকাটা জরুরি মনে করেন? সেটা হচ্ছে যে এটা মূল লেখকের উপর অনেকটা নির্ভর করে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, ভারতের বিখ্যাত আলেম দারুল উলুম দেওবন্দের অনেক দিনের মুহতামিম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেবের একটা বই আমি অনুবাদ করেছি, জি, মাসলাকে উলামায়ে দেওবন্দ। আচ্ছা, কঠিন ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ আচ্ছা, এবং একটা সেন্টেন্স অনেক লম্বা। এটা অনুবাদ করতে গেলে অনেক সময় সহজ করার জন্য আমি একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করেছি। জি, কিন্তু সৈয়দ আবুল হাসান আলী নদভীর আমি কারওয়ানি জিন্দেগি তৃতীয় খণ্ড অনুবাদ করেছি। ওখানে ওনার বর্ণনাটা ঐতিহাসিক, একজন ইতিহাসবিদের মতো। আচ্ছা, এটা অনুবাদ করতে বেশি ব্যাক পেতে হয় না। তো এই এই বইগুলো সিরাত এর বইগুলো, এগুলো ইতিহাস নির্ভর। জি, এই ইতিহাস নির্ভরতা বহাল রাখতে গিয়ে ভাষার শালীনতা, সৌকর্য, ভাব গাম্ভীর্য জি। রক্ষা করতে হয়। এবং এই ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক থাকি। এই বইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক থেকেছি। এবং ইতিহাস সম্পর্কেও জানা থাকতে হবে। ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক স্থান, প্রেক্ষাপট। ওটা আমার পক্ষে সহজ হয়েছে এই জন্য, আমি তো ইতিহাসের ছাত্র জি, এবং আমার পিএইচডি খুতবাতে রসুল, আচ্ছা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাষণ সমূহ, সারমালস অফ দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফলে আমি সারা জীবন আমার গবেষণা লাইফ এন্ড টাইমস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে সবগুলো আমার আগে থেকেই আমার ধারণা আছে। হুদায়বিয়ার সন্ধি পড়লে কি কি আলোচনা আসতে পারে, জি, হিজরত বললে কি কি আলোচনা আসতে পারে, জি, মদিনা সনদ বললে কি কি বৈশিষ্ট্য আসতে পারে। আমি তো এই সাবজেক্টের এলো আমার অনার্স, এমএ, তাকমিলে হাদিস, পিএইচডি এটাকে কেন্দ্র করে, আচ্ছা, সিরাতকে কেন্দ্র করে। ফলে ডক্টর মিরাজ মুহিউদ্দিনের বই অনুবাদ করতে গিয়ে আমি একটা স্বাচ্ছন্দ্য অনুভব করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা মাত্র জানলাম যে আপনার পিএইচডি ছিল খুতবাতে রাসূলের উপরে, রাসূলের ভাষণসমূহের উপরে। এটা যে থিসিস, এটা কি বই আকারে এসেছে? আচ্ছা, এটা আমি করেছি ইংরেজিতে। আচ্ছা, 2006 সালে আমার ডিগ্রি অ্যাওয়ার্ড হয়েছে। তো আমি আপনি জানেন আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি 26 বছর, একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। পরের 2 বছর আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স শিক্ষকতা করেছি। এরপর আমি গভর্নমেন্টের উপদেষ্টা হয়েছি। ফলে এই ইংরেজি থিসিসটা একটু সম্পাদনা করে গবেষণার জন্য বই লেখা, পাঠকের জন্য বই লেখা আলাদা। আলাদা। আচ্ছা, আচ্ছা, ওখানে অনেক লম্বা সিনপসিস আছে, ফুটনোটস বেশি, কথাকে আপনার ভাষাকে একটা গবেষণাধর্মী করতে হয়। হুম, হুম, হুম। এই গবেষণামূলক বই পাঠক পড়তে চায় না। এটা পাঠকের চাহিদার ভিত্তিতে পেশ করতে হয়, পাঠকের উপযোগী করে। উপযোগী করে এটা তুলতে হয়। তো এটা আমি এখন, যেহেতু আমার এখন রাষ্ট্রীয় দায়িত্ব নাই আর আমি শিক্ষকতায় আর ফিরে যেতে চাচ্ছি না, আমি এটা কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ। আমি এটাকে ইন্ট্রোডাকশন ধরেছি, মডিফাই করব, এরপর এটা বাংলা অনুবাদ করব। আমি আশা করি এটাও পাঠকরা লুফে নেবেন এবং পাঠক প্রিয়তা পাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আপনাকে আবার সেই জায়গায় ফিরে যেতে দেখতে চাই। আমরা এই বইটা যেহেতু সিরাত বিষয়ক বই এবং আপনি আপনার কথা প্রসঙ্গে বলেছিলেন যে বাংলা ভাষীদের জন্য এবং পাঠকদের জন্য বা মানুষের জন্য একটি আদর্শ সমাজ বিনির্মাণে সিরাতে ফিরে আসা উচিত এবং প্রচুর পরিমাণে সিরাত পড়া উচিত। যদি কেউ সিরাত পড়তে চায়,
সে চাই সিরাতের পুরনো পাঠক হোক বা নতুন পাঠক হোক, তাকে আপনি কি ধরনের দিক নির্দেশনা দিবেন? সে কি ধরনের বই দিয়ে তার পড়ার যাত্রা শুরু করতে পারে? আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় সিরাতের উপরে অনেক বই আছে। জি। আপনি জানেন, যুগ যুগ ধরে এদেশের বিতক্ত পণ্ডিতরা, ওলামায়ে কেরাম সিরাতের উপর কাজ করেছেন। জি। বিশেষ করে কবি গোলাম মোস্তফার বিশ্বনবী। জি। বিশ্বনবীর তথ্যে কোনো ঘাটতি নেই, তবে তার উপস্থাপনাটা শৈল্পিক। মাশাআল্লাহ। এটা হয়তো কোনো মাদ্রাসার জন্য বেশি উপাধিও হবে না, কিন্তু এটা জেনারেল মানুষের কাছে সিরাতের একটা মেসেজ নিয়ে যাবে বিশ্বনবী। এরকম আরো অনেক কিতাব আছে, আর এরকম মখতুমেরও বাংলা অনুবাদ হয়েছে। রহমতুল্লাহ আলমিন, সালমান মনসুরপুরি, ওনারও অনুবাদ হয়েছে, বই অনুবাদ হয়েছে, অনেক বই। নবী রহমত। নবী রহমত হয়েছে, নবী রহমতের উপর আমার একটা সমালোচনাও আছে, আমার একটা রিভিউ আছে নবী রহমতের উপরে। এই সমস্ত বইগুলো আমাদের জ্ঞানের অনুষদকে সমৃদ্ধ করবে এবং আমাদের জীবনে, আমাদের চরিত্রে এটা ইতিবাচক প্রভাব ফেলবে। এর সাথে রিভিলেশনের, ডক্টর মিরাজ মহিউদ্দিনের রিভিলেশন দি স্টোরি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নতুন মাত্রায় যোগ করবে। এবং এটার আমরা মনে করি যারা তরুণ, যারা আগামী দিনের সমাজ নির্মাতা, তাদের তাদের চেতনাকে, তাদের বুদ্ধিবৃত্তিক অনুরাগকে এটা প্রভাবিত করবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমরা প্রত্যাশা, এটা নতুন মাত্রা যোগ করবে এবং কিয়ামত পর্যন্ত সিরিতের মানুষ লিখতে থাকবে। একে আপনি জানেন, এক সময় আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র, হোসেন হাইকালের দি মোহাম্মদ, এটা ইউরোপে ইংরেজি ভাষাভাষীদের মধ্যে একটা বিরাট সাড়া জাগিয়েছে। টেম্পল ইউনিভার্সিটি প্রথমে এটা ছাপতে চায়নি, যে এটা ছাপলে তো প্রফেটের লাইফ, সিরাত ইংরেজি ভাষা মানুষের কাছে চলে যাবে। আচ্ছা। পরবর্তী সময় অবশ্য তারা ছেপেছে, এটা তারা পরবর্তী সময়ে ছেপেছে এবং এটাও একটা উল্লেখযোগ্য কিতাব হোসেন হাইকালের, এটা আরেকটা আঙ্গিকে লেখা। তো একই বিষয়ের উপরে একাধিক লেখক যদি লিখতে থাকেন, তাহলে ওই লেখকের রুচি, তার অভিরুচি, তার সৃষ্টি কুশলতা, এগুলো প্রভাবিত করে তার বইয়ের উপর প্রভাব পড়ে। তো মিরাজ মহিউদ্দিন সাহেবের এই বইটা, এটা নতুন আঙ্গিকে লেখা এবং তার লক্ষ্য হচ্ছে যে তরুণ জনগোষ্ঠী, তার উপস্থাপনা, তার ডেলিভারেশনস, তার আঙ্গিক এবং উপমা উৎপ্রেক্ষার যে অভিনবত্ব, এটাই এই গ্রন্থের একটা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা, তার মানে তরুণদের মধ্যে যারা সিরাতের প্রতি অনুরাগী এবং সিরাত পড়তে আগ্রহী, তাদের জন্য এই বইটি একটি চমৎকার সাজেশন হতে পারে। হতে পারে। এবং আপনার মাধ্যমে আমি পাঠকদেরকে জানাতে চাই, প্রকাশক যদি সম্মতি জ্ঞাপন করেন, জি। এটা যদি ইমেল ভার্সন করা যায়, ইবুক ভার্সন, ইবুক ভার্সন যদি করা যায়, তাহলে পৃথিবীর, আপনি একেবারে সাইবেরিয়া থেকে শুরু করে পৃথিবীর ওই মাথা পর্যন্ত মানুষ যে যেখানে আছে, ওখানে বসে তার মোবাইলের মাধ্যমে আধুনিক ডিভাইস ব্যবহার করে যে কোনো চ্যাপ্টার নিয়ে সে পড়াশোনা করতে পারে, পুরো বই না নিক প্রিন্ট করতে পারবে। এটা করে দিলে সিরত চর্চাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমি জানতে পেরেছি, রকমারিতে ইবুকের তাদের একটা সাইট আছে। জি। ওখানে গেলেই তারা দুর্মিয় বই পুস্তক, অনেক সৃজনশীল লেখকের বইয়ের সাথে তারা পরিচিত হতে পারবেন, তাদের জ্ঞানের অনুষদকে তারা বৃদ্ধি করতে পারবেন। এবং বিভিন্ন জায়গায় যাত্রাপথে আপনারা মোবাইলের মাধ্যমে, হাতে থাকা মুঠোফোনটির মাধ্যমে আপনার পছন্দের যে কোনো বইয়ের ইবুকটি আপনি স্বল্প মূল্যে আপনি সেখান থেকে পারচেজ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণের সময় ভারী বই বহন করতে কষ্ট পাই, অথবা ব্যাগে অথবা আমার হাতে জায়গার সংকট থাকে, তাদের জন্য মোবাইলের ইবুক ভার্সনটা হতে পারে খুবই চমৎকার একটি অভিনব উপায়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, রকমারিতে ইবুকের যে ক্যাটাগরিটি আছে সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের বইটির ইবুকটি পারচেস করে এখনই শুরু করে দিন আপনার পড়ার যাত্রা। আমরা জানতে চাচ্ছি যে এই বইটি যদি কোনো পাঠক পড়া শুরু করেন, আপনি একজন অনুবাদকের জায়গা থেকে পাঠককে এই বইটি পড়ার ক্ষেত্রে কোন কোন জায়গায় বিশেষভাবে সতর্ক বা সজাগ থাকতে অনুরোধ করবেন? পাঠক প্রথমেই হযরতের যে ব্যক্তি জীবন,
হজরতের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এগুলোর উপর আমি জোর দিতে পারব। কারণ হজরত অত্যন্ত একেবারে অনাথ অবস্থায় বড় হয়েছেন এবং মা বাবাহীন, পিতৃমাতৃহীন একটা পরিবেশ তিনি বড় হয়েছেন এবং আস্তে আস্তে তিনি সত্যের বাণী প্রচার করেছেন। জি, তারপরে তিনি বিয়ে শাদী করেছেন। সত্যের বাণী প্রচার করতে গিয়ে তিনি বৈরী শক্তির মুখোমুখি হয়েছেন। পবিত্র মক্কা নগরী ত্যাগ করে তিনি মদিনায় গিয়েছেন। এরপরে এই যে পুরো জীবন, মক্কায় 13, মদিনায় 10, এই জীবনগুলো অবশ্যই একজন সিরাত পাঠককে গভীরভাবে এটা অধ্যয়ন করতে হবে। তারপর মদিনা জীবনের হযরতের যে 10 বছর ছিলেন, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মানুষের সাথে আচার, শত্রুর সাথে ব্যবহার। আমার একটা নিবন্ধ আছে, শত্রুর সাথে রাসূল ইসলামের ব্যবহার কিরকম ছিল, এমনকি পশু পাখির সাথে কি ব্যবহার ছিল, জীব বৈচিত্র্য সংরক্ষণ হজরতের কি ব্যবস্থা ছিল। যেমন হজরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, ইত্তাকুল মালাইনা সালাস, 3 জায়গায় তোমরা মলমূত্র ত্যাগ করো না: চলমান পানিতে, রাস্তার ধারে, গাছের ছায়ায়। অথচ আরব দেশে তো গাছ নাই, মক্কাতে তো গাছ বিরল, মদিনায় কিছু গাছ আছে। নদী কোথায়? পবিত্র আরব দেশের বুক দিয়ে তো কোনো খাল নদী নাই, বহমান পানির প্রশ্নই আসে না। এটা তো আছে লোহিত সাগর অথবা ভারত সাগর, এবং সেখানে তো তিনি যান নাই। ওখানে যান নাই তিনি, ভারত মহাসাগরে যান নাই। কিন্তু হযরত যেহেতু বিশ্বনবী, সারা পৃথিবীর জন্য ত্রাণকর্তা রহমতুল্লাহ আলামিন, তিনি বলছেন গাছের ছায়ায়, বহমান পানিতে অথবা রাস্তার ধারে তোমরা মলমূত্র ত্যাগ করো না। চিন্তা করে দেখেন, কেন? আপনি যদি গাছের ছায়ায় রাস্তার কিনারে মলমূত্র ত্যাগ করেন, তাহলে এনভায়রনমেন্ট উড বি পলিউটেড, পরিবেশ নষ্ট হয়ে যাবে, প্রতিবেশ নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি নদীর কিনারে প্রস্রাব পায়খানা করেন, তাহলে এই যে চলমান পানিগুলো বিষাক্ত হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, ওখানে বর্জ্য। আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে 70 ভাগ রোগ হয় পানিবাহিত রোগ, ওয়াটার বর্ন ডিজিজ। এই জন্য পানি যদি কন্টামিনেটেড হয়, তাহলে এটা হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়বে। 1500 বছর আগে, যেখানে আমাদের দেশের মতো কোনো নদী নেই, সে দেশের নবী বলছেন বহমান পানিতে তোমরা মলমূত্র ত্যাগ করো না। আপনি আরো লক্ষ্য করবেন, এগুলো সিরতের আলোকিত দিক, এগুলো তরুণ প্রজন্মকে কাছে টানবে। হযরত বলেন তোমরা গাছ লাগাও, বৃক্ষরোপণ করো। এটা তো হযরতের এলাকার সাথে সামঞ্জস্যপূর্ণ। না, মদিনায় গাছ আছে, ওই গাছ থেকে ইয়াকুলু মিনহু ইনসান, ওখানে যদি মানুষ খায়, বহিমাতুন, পশু খায়, তয়রুন আও ইনসানুন, মানুষে খায়, তোমার জন্য সৎকার সওয়াব। গাছ লাগাবো, ফুল ভোগ করবো, মানুষ ভোগ করবে, পশু ভোগ করবে, সওয়াব হবে সৎকার। আরেকটা হাদিস আছে সিরাতের আরেকটা, সেটা হচ্ছে হযরত বলেন, তুমি যদি মনে করো কয়েকদিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে, তোমার হাতে যদি গাছ থাকে, কোনো চারা থাকে, স্যাপলিংস, বৃক্ষ, ফলে ইউগরিসহা, এটাকে তুমি আজকে রোপণ করে দাও, 3 দিন পরে কিয়ামত হবে। কেন? মানুষ, মানব জাতি এবং বৃক্ষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। গাছ অক্সিজেন দেয়, আমরা সেটা গ্রহণ করি, আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, গাছ সেটা গ্রহণ করে। এই যে 1500 বছরের যে সাইন্টিফিক কথা হযরত বলেছেন, এগুলো সিরাতের অংশ। পানি খাওয়ার সময় তোমরা নিঃশ্বাসটা পাত্রের ভিতরে ফেলো না, ওখানে তো কার্বন ডাইঅক্সাইড আছে, আস্তে আস্তে পানি খেও। এগুলো হচ্ছে মানে হযরতের সাইন্টিফিক যে দিকগুলো আছে, এগুলো সিরাতের অংশ। তার মানবিক দিকগুলো তো আছেই, ধর্মীয় দিকগুলো আছে, মাসালা মাসাইলের দিকগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং গোটা পৃথিবীব্যাপী নারীর প্রতি সহিংসতা হয়। স্বামীর একটু মন খারাপ হলেই তার চপ্পারটা বউয়ের উপরে চালায়, সোয়াদমের উপর চালায়। হযরত জীবনে কোনদিন তার স্ত্রীকে প্রহার করে না। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান করতে বিয়েদি ওয়ালা খাদুন আলা ইমরাতান, কোনদিন নিজের স্ত্রীকে, কাজের ছেলে মেয়েকে হযরত মারেন না, প্রহার করেন না, করতো কোনদিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
খাদম তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আশরা সিনিন, আমি আল্লাহ রসুলের সেবা করেছি 10 বছর। কোনোদিন মা ফাআলা লিমা ফাআলা, আমরা কষ্ট পেলে বলি হজরত কোনোদিন বলেন নাই। আল্লাহ লিমা সানা আকা, একথা কোনোদিন আল্লাহ রসুল বলেন নাই। এই যে আদর্শ হজরতের জীবনে আছে, আমরা কোনটা বাদ দিয়ে কোনটা বলবো? একেবারে বলতে গেলে ভেলাদত থেকে ভেসাল পর্যন্ত, জন্ম থেকে হজরতের চিরদান পর্যন্ত প্রতিটি মুহূর্ত মানব জাতির জন্য উসওয়াতুন হাসানা, দিক নির্দেশনা। এই যে আমরা বলতে পারি সিরাত শুধুমাত্র ধর্মীয় বই বা জীবনী পাঠ নয়, বরং একজন ব্যক্তির জন্য এটা ব্যক্তিগত গাইডলাইনও হতে পারে গাইডলাইন, চরিত্র গঠনের একটা মূল উপাদান এবং সমাজ বিনির্মাণেরও একটি মূল উপাদান। এই গ্রন্থ, সিরাত গ্রন্থ। আমরা আসলে সবাই মুখে মুখে বলি যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং নবীজি আমাদের ভালোবাসার পাত্র, কিন্তু সত্যি বলতে আমরা আসলে আমাদের জীবনে সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে মেনে চলতে পারি না। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কোন জায়গাটায় বেশি বাধা অনুভব করি? আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, কথা বলেছেন। আমি বহু মানুষের বাড়িতে গেছি, তাদের দাওয়াতে গেছি, নিজের প্রয়োজনে গেছি। আমি তাদের বুক শরীফে সিরাতের কোনো গ্রন্থ দেখিনি। আল্লাহ। এবং আমি যখন, আপনি জানেন আমি প্রফেশনাল স্পিকার, বিভিন্ন জনসভায়, সেমিনারে, সিম্পোজিয়ামে লাখ লাখ মানুষের সামনে আমার কথা বলার সুযোগ হয়। আমি বহুবার টেস্ট করে দেখেছি, ভাই আপনি বলুন তো কার কার করে রাসূলুল্লাহ ইসলামের সিরাতের কিতাব আছে? কিছু আলেম ওলামা ছাড়া। আলেম ওলামাদেরকে তো সারা জীবন সিরাতের উপরে, আমাদের কোরআনুল কারীম, হাদিসে নববীতে সিরাত, সিহাহতে সিরাত, মিশকাত শরীফ সিরাত, সুনানে দারকুতনি সিরাত। হযরতের এই সাধারণ পাবলিকের ভিতরে নাই। মানে আমরা এই চেতনাটা জাগ্রত করতে পারি নাই, আর না হলে খুব বেশি দাম নয় আমাদের। এটা হচ্ছে ভালো কাগজ, উন্নত ছাপা, এই জন্য একটু কস্টলি, কিন্তু আরো কম দামের সিরাতের কিতাব বাজারে অ্যাভেলেবল, ভালো ভালো লেখকের। আমাদের এটা মানসিকতার ব্যাপার। আপনি ইউরোপের কোনো দেশে যদি যান, কাছ থেকে যদি তাদের দেখেন, তারা বাজার করতে গেলে মূলা, বেগুন, গোস্ত, মাছ কিনবে, একটা বই কিনবে, একটা জার্নাল কিনে নিয়ে আসবে। এই অভ্যাসটা আমাদের গড়ে ওঠে নাই, আমরা পড়তে চাই না। এগুলো হিন্দুস্তান পাকিস্তানের মানুষের ভিতরে আছে কিছুটা, ইউরোপে তো আছে। আমাদের বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে বই কেনার অভ্যাসটা আমাদের কম, অনেক কম। আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে পারি, আমি ছাত্র জীবন থেকে বই সংগ্রহ করি এবং আমার বিশাল পাহাড় হয়ে গেছে বই। আমার গ্রামের বাড়িতেও বই স্তূপ, আমার শহরে যে ভাড়া বাসায় থাকি ওখানে বইয়ের স্তূপ। তো এই বইগুলো আমি একটা লাইব্রেরি করার ইচ্ছা আছে, জেনারেল মানুষদের জন্য, ইনশাআল্লাহ। তারা এসে পড়তে পারবে, অধ্যয়ন করতে পারবে। তো আমাদের উচিত হচ্ছে, আমাদের কাজ হলো সিরতের গ্রন্থ, বিশেষ করে ডক্টর মিরাজ মহিউদ্দিন রিভিলেশন গ্রন্থটি আমরা যদি পাঠকের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তার একটা জাগরণ আসবে ইনশাআল্লাহ। আমি একথা নিশ্চিত। এটা পরশ পাথর, এটাকে যে ধারণ করবে সে মহিমান্বিত হবে। ইনশাআল্লাহ। এটা আমরা ধর্মীয় বই পড়তে বুঝি বড়জোর একটা কোরআন শরীফ কিনলাম, বাড়িতে নিয়ে সাথিয়ে রাখলাম, উজিফা পড়লাম, ওসিফা পড়লাম, কিন্তু সিরাত পড়াটা আমাদের পড়তে হবে। আমরা উজিফা পড়বো, কোরআন করিম তেলাওয়াত করব। যেমন আমি এখানে আসার আগে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া পড়েছি, এটা প্রায় সময় আমি পড়ে তেলাওয়াত করি, এটা আমরা করব। এটার একটা অসাধারণ গুণাবলী আছে। দোয়াটা একটা লম্বা, A4 সাইজের এক পাতা, এটা আমি সবসময় পড়ি। লাহোরে আমি বুজুর্গের সাথে আমার দেখা হয়েছে, মাওলানা মুসা রুহানি বাজি, ইমামুল শোনো, মুস্তাজুল শোনো, আমার সাথে আমার দেখা হয়েছিল বহু বছর আগে। এবার আমি যখন লাহোর গেছি তার কবর জিয়ারত করে আসছি, তিনি আমাকে একটা মকবুল ওজিফা দিয়েছেন, কসিদে তুবা, আল্লাহর নাম, আল্লাহর নামের কবিতা আরবিতে। এটা আমি তেলাওয়াত করি, এটা আমরা করব। আমরা জিকির করব, আজকার করব, কোরআন তেলাওয়াত করব, ওজিফা পড়ব, কিন্তু সিরতের কিতাব, সাহাবায়ে কেরামদের জীবনী, অবাক করা। এখানে রিভিলেশন বলতে ডক্টর মিরাজ মহিউদ্দিন
শেষের যে প্রসারিতে সাহাবায়ে কেরামদের সংক্ষিপ্ত জীবনী দিয়েছে। ওনাদের যে জীবনীগুলো বাজারে আছে জি। এগুলো তো মানুষকে মুহূর্তের ভিতরে তার চেতনা, তার চৈতন্যকে নাড়া দেবে এবং চরিত্রের সংশোধন আসবে। এই সমস্ত গ্রন্থগুলো আমাদের পড়া উচিত। ইনশাআল্লাহ। সিরাত পড়ার পরে প্রথমেই যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে যে সিরাতের এই পাঠগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করা। আমাদের জীবনে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে প্রয়োগ করতে চাই, উসওয়ায়ে হাসানা বা আখলাকে হাসানা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে একজন র‍্যান্ডম পাঠক হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আমার কোন জায়গা থেকে শুরু করা উচিত? আমি তো মনে করি একেবারে হযরতের হিলফুল ফুজুল বা হালফুল ফুজুল জি। থেকেই শুরু করা দরকার। ওটা সমাজ সেবার প্রাথমিক ধাপ ছিল হলফুল ফুজুল। জি। এই যে অত্যাচারীকে বাধা দেওয়া, জি। অত্যাচারিতকে সাহায্য করা, বাজারকে নির্বিঘ্ন রাখা, ওখান থেকে আমাদের স্টার্ট করা দরকার। কেউ তার দাম্পত্য জীবন থেকে স্টার্ট করতে পারে, মদিনা শরফ থেকে স্টার্ট করতে পারে। আর বিদায় হজে যেটা আল্লাহ রসুল ওনার 23 বছরের নবুয়তের জিন্দেগিকে সাম আপ করেছেন বিদায় হজে। জি। ওনার 23 বছরের নবুয়তের জিন্দেগির খোলাসা হচ্ছে তার হজ্জাতুল বাদা। আমার একটা ছোট বই আছে হজ্জাতুল বাদার উপরে, আর আমার থিসিসটাকে আছেই। জি। তো হজরতের আপনি যে দিকটাই আপনি ধরবেন ওটাই আপনাকে আলোকিত করে দেবে, আপনাকে আপনার চেতনাকে নাড়া দেবে, চরিত্র সংশোধন করে দেবে। ইনশাআল্লাহ। আমরা তারপরেও একটা শিক্ষা আপনার কাছ থেকে জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া বা নেওয়া একটা শিক্ষা যেটা আপনার কাছে মনে হয় আপনার দৃষ্টিতে আজকের যুগের তরুণদের জীবন বদলে দিতে সক্ষম। আরব দেশে এমনকি আধুনিক যুগেও বর্ণ বৈষম্য, সাদা এবং কালোর মধ্যে পার্থক্য। জি। আমরা উপমহাদেশের মানুষ, আমরা ব্ল্যাক কমপ্লেক্সন। জি। আপনি আমার চাইতে একটু ফর্সা, আমি আপনার চাইতে একটু কালো, কিন্তু আমি একেবারে আফ্রিকান সোমালিয়ানের মতো কালো নয়। জি। আপনি আবার অস্ট্রেলিয়ার মতো সাদা নন। জি। আমরা মিক্স কমপ্লেক্সন। জি। কিন্তু পৃথিবীতে বহু মানুষ হচ্ছে কালো। আফ্রিকা, সোমালিয়া, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, সুদান, জি। এই সমস্ত এলাকার মানুষরা কালো। আবার অস্ট্রেলিয়া, ব্রিটেন, ওদিকের মানুষরা ফর্সা, শ্বেতবর্ণ। শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণের মধ্যে এই দ্বন্দ্ব জি। পুরনো। এবং নেলসন ম্যান্ডেলাকে 25 বছর জেল কাটতে হয়েছিল তিনি কালো হওয়ার কারণ। ওখানে সংখ্যালঘিষ্ঠ শ্বেতাঙ্গের শাসন, সংখ্যাগরিষ্ঠ কালো মানুষরা হচ্ছেন মগলুব, মামুর, আর যারা সংখ্যালঘিষ্ঠ শ্বেতবর্ণের তারা ছিল শাসক, তারা ওনারা বন্দী করে রেখেছে। এবং আমেরিকার মতো দেশে লস অ্যাঞ্জেলেসের মতো শহরে বারে বারে দাঙ্গা হয়েছে, কোটি কোটি টাকার ডলারের সম্পত্তি বিনষ্ট হয়েছে কালো এবং সাদা। এবং সাদা যদি অফিসার হয়, ট্রাফিক অফিসার হয়, কালো যদি কোনো সিগন্যাল ভায়োলেট করে তাহলে তারপর যে শাস্তির মাত্রাটা বেড়ে যায়। গলা টিপে, পা দিয়ে গলা টিপে মেরে ফেলেছে। এই প্রথা হজরতের আগের জামানায় ছিল। হজরত বেলালে হাবশিকে, সালমান ফার্সিকে কালারের বর্ণ কারণে বৈষম্য করেননি। একসাথে বসে খেয়েছেন, একসাথে নামাজ আদায় করেছেন, একসাথে সফর করেছেন। এবং তিনি তো করেছেনই, স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, লা ফদল আলী আরবিয়ান আলাল আজমি ওয়ালা আলী আজমিন আলাল আরবি ওয়ালা আলী আহমার আলাল আসফাদ ওয়ালা আলী আসফাদ আলাল আহমার আলী তাকওয়া। ইসলামে যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই মানুষটা দামি। সাদা হলো না, কালো হলো না, হলো কিনা এটা বড় নয়। এটা হচ্ছে হজরতের বিরাট এক চ্যালেঞ্জ, এবং এটা মানবাধিকারের কত বড় ঘোষণা। এবং তোমরা পরের সম্পত্তি ক্রাশ করো না, চুরি করো না, এই যে ঘোষণাগুলো। এবং একজনের রক্ত আরেকজনের নিতে পারবে না, এটা নিতে গেলে আদালত লাগবে। দমুল জাহিলিয়াতে তাহাতে কথা ভাইয়া মজু, রক্ত নিতে পারবে না মানে প্রাণ নিতে পারবে। প্রাণ নিতে পারবে না, রক্ত জড়াতে পারবে না। জি। এই যে আইনের শাসন, এটা প্রাণ যদি নিতে হয় আদালত নেবে, কাসাস জি। নেবে, বিচারের মাধ্যমে নেবে, জি। বিচার প্রক্রিয়ার মাধ্যমে নেবে, ব্যক্তি নিতে পারবে না। জি।
এখন তো আমাদের দেশে, পৃথিবীর বহু দেশে ১,৫০০ বছর আগেও প্রত্যেকের মানুষ মেরে ফেলত, মব সৃষ্টি করত আগের জামানায়। এই জামানা এখন ফিরে আসছে, এই যে মব কালচার, মানুষকে মেরে ফেলা, পিটিয়ে মেরে ফেলা, বিচারহীনতা সংস্কৃতি। তাকে আত্মপক্ষে কোনো সুযোগ নাই। কি ছিনতাইকারী, কি ডাকাত, কি শিশু অপহরণকারী, তার কোনো দলিল নাই। সবাই মারতেছে, আমি গিয়ে মারলাম, আপনি গিয়ে মারলেন। এটা থেকে যে উত্তরণ করাতে চাই, রসুলের পবিত্র সিরতের দিকে আমাদের ফিরে দিতে হবে। সাদা কারো কোনো পার্থক্য নাই। অপরাধী তার বিচার হবে, নির্দোষ খালাস পাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এটাই সিরতের আদর্শ। ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের পাঠক সমাজ, আমাদের বাংলা ভাষাভাষী যারা ইসলাম প্রিয় মানুষ আছেন, তারা সিরাতের এই পথে হাঁটবেন, সিরাত পড়বেন এবং সিরাতের আলোকে নিজেদের জীবন গড়বেন। সিরাতের মাধ্যমে আমাদের সমাজকে নতুন করে আদর্শিক সমাজ তৈরিতে তারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা আজকে এখানেই শেষ করছি। যদি আপনি আমাদের পাঠকদের জন্য সর্বশেষ কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে। আমি রকমারির অগণিত পাঠকদেরকে ধন্যবাদ জানাই। রকমারি সিরাতের উপরে, পবিত্র কোরআনুল কারীমের উপরে, সাহাবায়ে কেরামদের জীবনের উপরে পরবর্তী যুগে যত স্কলাররা এসেছেন তাদের বইগুলো তারা বাজারজাত করছে, পাঠকদের হাতে তুলে দিচ্ছে। মার্কেটে তো বিরাট ব্যাপার। বই তো লিখলে হবে, অনুবাদ করলে হবে না, ছাপলে হবে না, এটা পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এটা রকমারি এটা করে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ। তো রকমারি পাঠকদেরকে আমি বলতে চাই, অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাশাপাশি ডক্টর মিরাজ মহিউদ্দিনের রিভিলেশন, যে স্টোরি অফ হরিফ মোহাম্মদ আপনারা কিনবেন, পড়বেন, অধ্যয়ন করবেন, এবং এতে করে আমাদের জীবনকে আমরা নতুন করে সাজাতে পারব ইনশাআল্লাহ। এবং আমাদের জীবন হবে অন্যজনের জন্য অনুকরণীয়। আমাদের অন্তর ছোট, জাহিলিয়ত আমাদের অন্তরকে ছোট করে দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের আলোকিত জীবন আমাদের অন্তরকে বড় করবে, প্রসারিত করবে। ইনশাআল্লাহ। সব মানুষকে আমরা কাছে টানতে পারবো, আত্রাশিকে তুলে ধরতে পারবো। পাঠকদেরকে বলবো, আপনারা সিরাতের গ্রন্থ পড়ুন, চর্চা করুন, সাথে রাখুন, আমাদের জীবনে নতুন বার্তা আসবে, ইনশাআল্লাহ। একটা গ্রিন সিগন্যাল আমরা পাবো। ইনশাআল্লাহ। এটাই আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে আবার ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।